আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আজ আমি খুবই মজাদার একটা আচার বানাবো আমের। এই জন্যে আমি এখানে 3 কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি। এগুলোকে আগে আমি একটু ভেজে নিচ্ছি এমনি তেল ছাড়াই। আর এখানে আমি 8-10টা আম মাঝারি সাইজে কেটে হলুদ আর লবণ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি একদিন। আজকে আমি আম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খুবই মজাটা আচার বানাবো। সাথে থাকেন, দেখেন আমি কীভাবে বানাই। পেঁয়াজটা আমার সামান্য পরিমাণ ভাজা হয়ে গেছে এমনি। এখন আমি সরষের তেল দিয়ে দিব। এখন আমি আমের আচারের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা কে কে আম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আচার বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভালো মতন তেলের মধ্যে ভেজে নিব। এটা আমি ঝাল আচার বানাবো। হয়তো 1 চামচ চিনি দিতে পারি সামান্য পরিমাণ টেস্ট হওয়ার জন্যে। পেঁয়াজটা আর রসুনটা ভালো মতো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। ঘরে আমার শুকনো মরিচ বেশি নাই, যার কারণে 2টা মরিচ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হলে আমি মশলাগুলো অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা, যাতে আচারটা টেস্টটা ভালো লাগে। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা কে কে আমের আচার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখন এর মধ্যে হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ। এখন আচারের মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি আচারটা নেড়ে দিচ্ছি। এখন একটা মিডিয়াম আছে, আস্তে আস্তে রান্না হতে থাকুক। আমের আচারটা আমি নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, তারপর নিচে লেগে গেছে, ভালো মতো নেড়ে দিচ্ছি। আপনারা কে কে আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আচার খেতে অনেক পছন্দ করি, তাই আমি প্রতি বছর অনেক আচার বানাই। আমটা ভালো মতো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিরকা অথবা ভিনেগার ব্যবহার করব। এখন আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দেব। এখানে আমি আহমেদের ভিনেগার নিয়েছি। ভিনেগারের দাম অত বেশি না, মাত্র এটা আমার 40 কি 50 টাকা, 60 টাকা নিয়েছে মনে হয়। এখন এখান থেকে আমি 3 কাপ পরিমাণ, এই বোতলের মুখা 3 মুখা পানি ভিনেগার দিয়ে দিব। আপনাদের বোঝার সুবিধার জন্য এই বোতলের মুখের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি। এরকম 4টা দিব আমি। ভিনেগার দেওয়ার পরে আচারটা একটু পানি পানি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো মতন ভিনেগারটা মিশিয়ে নিচ্ছি আচারের সাথে। এই ভিনেগার অথবা সিরকা দিলে আচারটা সহজে নষ্ট হয় না, অনেকদিন থেকে ভালো থাকে। আর অনেকে তো আবার ভিনেগার ছাড়া আচার বানান, সেটাও ভালো থাকে। মাঝে মাঝে তেল দিয়ে রোদে দেওয়া লাগে। এর মধ্যে আমি কিছুটা সামান্য পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আরও সামান্য পরিমাণ দিচ্ছি। এখন আমি আচারটা নেড়ে দেবো।
আচারটা কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখে এখন এই গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য মন চাইতেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, জাস্ট স্বাদটা ভালো লাগার জন্য, একেবারে আমটা টক লাগবে এই জন্যে। আর 1 চামচ দিয়ে দিলাম। এখন আচারটাকে ভালো মতো আমি নেড়ে দিচ্ছি, চিনিটা যেন মিক্সড হয়ে যায়। আপনারা বাসায় আমের আচার বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে। এই আমের আচারটা খেতে অনেক সুস্বাদু ও মজা হয়। আমি আমার এক কাকুর কাছ থেকে এরকম আচার বানানো শিখেছি। এর আগে আমরা এমনি আম দিয়ে আচার বানাতাম, কিন্তু পেঁয়াজ আর রসুন দিলে আরও স্বাদ লাগে আমটা। দেখেন কালারটা কত সুন্দর আছে। আচারটা আমি সার্ভ করে দেখাবো না, কারণ এটা ঠান্ডা হলে আমি বয়মে ঢুকাবো। আরও সামান্য সিস্টেম লবণ দিয়েছি, লবণটা কম হয়েছে মনে হলো। আজকে কয়েকদিন ধরে আবার কাশ ঠান্ডা, তাই ভিডিও দিতে পারছি না, শরীরটা ভালো না। আমাদের সংসারে কাজকর্ম করে আর ভিডিও বানাতেও ভালো লাগে না। আচারটা আমার ভালো তো ভাজা হয়ে গেছে। এখন আমি বয়মে ঢুকিয়ে আরও তেল গরম করে দিয়ে দিব সাথে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।